হ্যালো গাইস, এই যে দেখো আমরা দুধের নাড়ু বানাচ্ছি। আমাদের বাড়ির গরুর খাঁটি দুধের নাড়ু তৈরি হচ্ছে। এই নাড়ু তৈরি করে আমরা এখন ফ্রিজে রেখে দেব। তারপরে নাড়ু টুকটুক করে আমার পিচ্চির বাবা, আমার পিচ্চি নিয়ে খাবে। আমরা বাইরে থেকে দুধ নিয়ে এসে আমরা বাইরের কিনা দুধ দিয়ে আমরা নাড়ু বানাই না, তৈরি করি না। আমাদের বাড়ির খাঁটি গরুর দুধের নাড়ু। আর এই নাড়ুতে কোনো ফরমালি কোনো কিছুই দেওয়া হয়নি বাইরে থেকে, শুধু একটু ময়দা দেওয়া হয়েছে আর দুধ। প্রায় 3 কেজির মতো দুধ আছে এই জায়গার। আর অল্প পরিমাণে একটু ময়দা আর চিনি না দিলে তো হবে না, মিষ্টি লাগবে না। দুধের পরিমাণ বেশি তো একটু মিষ্টি না দিলে আবার মিষ্টি লাগবে না। যে যাই যেরকম মিষ্টি খাবে তাই সেই পরিমাণে মিষ্টি দিবে। যাই একটু বেশি খাবে, আমার পিতৃ বাবা বেশি মিষ্টি পছন্দ করে না, তো ওই জন্য বেশি মিষ্টি দেওয়া হয়নি, পরিমাণ মতোই দেওয়া হয়েছে। অল্প, একবারে বেশি কড়া মিষ্টিও না, একেবারে কমও না। যে পরিমাণে লাগবে সেই পরিমাণে দেওয়া। আমাকে একটু দাও, খাই। সেই স্বাদ, যা বলা যাবে না। ফ্যান্টাস্টিক। ওকে, টাটা। আমরা এখন নাড়ু ধীরে ধীরে তৈরি করি। বলো। তারপর দেখা হচ্ছে পরে। এতগুলো নাড়ু তৈরি কয় কেজি চিনি লাগিয়েছে? কয় কেজি? চিনির পরিমাণ অল্প। দুধ যেহেতু 3 কেজির প্রায় 2.5 কেজিরও বেশি দুধ আছে, সেহেতু চিনির পরিমাণ 250 গ্রাম চিনি, একটু কম। দুধের পরিমাণ বেশি হলে চিনির পরিমাণ অল্প দিলেই হয়। আর দুধের পরিমাণ যদি কম থাকে, নাড়ু স্বাদ লাগে না, স্বাদ আসে না। দুধ যত বেশি হোক তত দুধের নাড়ু স্বাদ। বানান লাগবে না, না বানাতে সেই স্বাদ, এত স্বাদ কে? সেই স্বাদ। সবাইকে বলো একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে। আচ্ছা, যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন। সবাই ভালো থাকেন।